হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভার্সন কন্ট্রোল সিস্টেম অর্থাৎ VCS নিয়ে। যেখানে আমরা দেখেছিলাম গিট হলো ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম। এখন যারা এই সেক্টরে একটু নতুন তাদের মনে আসবে যে আমরা গিট তো বুঝলাম যে গিট হলো ভার্সন কন্ট্রোল সিস্টেমের একটা প্রকারভেদের ভিতরে পড়ে যেটা হলো ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম। কিন্তু আমরা প্লেলিস্টে যে দেখতেছি গিট এবং গিটহাব, এখানে গিট বুঝলেও গিটহাব জিনিসটা আসলে কি? আজকে আমরা সেটাই দেখব। গিট এবং গিটহাব কি? তাদের মধ্যে বিস্তারিত আলোচনা করার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব এই যে গিট এবং গিটহাব এই দুটো অ্যাকচুয়ালি কি জিনিস এবং তাদের কাজটা কি। লাস্ট ভিডিওতে যখন আমরা ভার্সন কন্ট্রোল সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম নিয়ে খুব বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। সেখান থেকে আমরা দেখার চেষ্টা করেছিলাম যে ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম এটা কিভাবে কাজ করে, ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেমের উপকারিতা অপকারিতা এগুলো কি কি, সেই সাথে আমরা তাদের কিছু এক্সাম্পলে দেখেছিলাম। এখন আমরা যদি গিট নিয়ে আলোচনা করতে চাই যে গিট অ্যাকচুয়ালি কি, তাহলে আমরা আগের দিন যে আলোচনাটা করেছিলাম ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম নিয়ে, গিট হলো অ্যাকচুয়ালি সেই জিনিসটাই। আমরা যদি সংক্ষেপে আরেকটু বোঝানোর চেষ্টা করি, গিট হলো একটা সফটওয়্যার টুল যেটা রিপোজিটরি মেইনটেনের মাধ্যমে আপনার কোড বা আপনার যে ফাইল আছে সেইগুলো যে চেঞ্জেস আছে সেটার একটা ট্র্যাক রাখে। তো আমরা আগের দিন যখন আলোচনা করেছিলাম এই ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেমে, সেখানে আমরা বলেছিলাম যে আপনারা যদি ৩ জন একসাথে কাজ করেন, সেখানে আমরা উদাহরণ দেখিয়েছিলাম যে ওয়ার্কিং কপি এটা হলো পারসন 1, এটা পারসন 2, এটা পারসন 3। তো আপনারা ৩ জন যখন কাজ করতেছেন, আমরা যেটা বলেছিলাম যে ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেমে আমাদের উপকারিতা হলো আমরা আমাদের লোকাল যে মেশিন আছে সেখানে আমরা একটা লোকাল রিপোজিটরি ক্রিয়েট করে নিতে পারি। তো এটা ৩ জন যখন কাজ করতেছেন, আপনাদের ৩ জনের ক্ষেত্রে একটা লোকাল রিপোজিটরি আপনাদের পিসিতে আছে। তো আপনারা আপনাদের কোডে যে কাজ করতেছেন, আপনাদের বিভিন্ন চেঞ্জেস সেগুলো কমিট করতেছেন বা বিভিন্ন কাজে যে ট্র্যাক রাখতেছেন, সেটা আপনাদের লোকাল যে রিপোজিটরি আছে সেখানে আপনারা রাখতে পারতেছেন। বাট আপনারা যদি ৩ জন একসাথে কাজ করতেছেন, তো আপনাদের এই যেই লোকাল রিপোজিটরিতে যে কাজগুলো করতেছেন সেটা তো কোথাও একটা জায়গায় যেয়ে আপনাকে ওটা রাখতে হবে, যাতে আপনারা ৩ জনই সেম ওই প্রজেক্টের সাথে অ্যালাইন থাকতে পারেন না। তো আমরা কি বলেছিলাম যে ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে আরেকটা রিপোজিটরি থাকে যেটা সার্ভারে থাকবে। তো আমাদের লোকাল রিপোজিটরির যেই আপডেটগুলো থাকবে বা আমাদের লোকাল রিপোজিটরির যেই ট্র্যাকসগুলো আছে সেইগুলোকে আমরা আমাদের এই সার্ভারে আপডেট করে দিই, সার্ভারে যে রিপোজিটরিটা আছে সেখানে। এখন এই যে সার্ভারে যে রিপোজিটরিটা আছে এটাকে আমরা গিটহাবের সাথে তুলনা করতে পারি। কিভাবে? গিটহাবকে আমরা বলতে পারি এটা একটা গিট রিপোজিটরির একটা হোস্টিং সিস্টেমের মতো। যেমন আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করি বা একটা ওয়েবসাইট বানাই, সেটাকে আমরা যখন আমাদের লোকাল মেশিনে বানাইছি আমরা কিন্তু সেটা দেখতে পারি, সেটা কিভাবে কাজ করতেছে সেগুলো আমরা দেখতে পারি। বাট এটা কি অন্য কেউ দেখতে পারবে? দেখতে কিন্তু পারবে না। সেটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে? সেটাকে কোনো একটা হোস্টিং সার্ভিসের আন্ডারে দিতে হবে, অর্থাৎ সেটাকে আমাদের লাইভ করতে হবে। তো হোস্টিং সার্ভিসের কাছে দিয়ে ওটাকে যখন আমরা লাইভ করতেছি তখনই কিন্তু সেটার অ্যাক্সেস সবাই পাচ্ছে। তো সেম ভাবে আমরা তো আমাদের গিটহাব যেটা আছে সে আমাদের গিটহাবটাকে আমরা তুলনা করতে পারি আমাদের যে গিট রিপোজিটরি আছে সেই গিট রিপোজিটরির হোস্টিং সার্ভিস হিসেবে, অর্থাৎ টোটাল যে রিপোজিটরির যে যত ট্র্যাক্স আছে সেই ট্র্যাক্স গুলোকে আমরা আমাদের যে সার্ভারে রাখি সেই প্রসেসটাই হচ্ছে গিটহাব। তো আমরা গিট এবং গিটহাব এদের যদি ওয়েবসাইটটা একটু দেখে আসতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে git-scm.com এটা হচ্ছে আমাদের গিটের ওয়েবসাইট। এখান থেকে আপনি গিট সম্পর্কে জানতে পারবেন বা গিটের সম্পর্কে সবকিছু এখানে দেওয়া আছে। এবং গিটহাবের যে ওয়েবসাইট আছে github.com, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের গিটহাবের সম্পর্কে সব ডিটেলস পাবেন বা আপনাদের গিটহাবের যেই টোটাল প্রসেসটা আছে সেটা আপনাদের এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে সেটা অ্যাক্সেস করতে হবে। তো এই যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আমরা 1 বাই 1 প্র্যাকটিক্যালি সবকিছু দেখাবো, কিভাবে আমরা গিট ইনস্টল করব বা কিভাবে আমরা গিটহাবে অ্যাকাউন্ট খুলে সেটাকে ওখান থেকে ম্যানেজ করব, এগুলো আমরা সবই দেখবো আস্তে আস্তে। এখন আমরা যদি গিট এবং গিটহাব এই দুটোর ভিতর কম্পারিজন আরেকটু দেখার চেষ্টা করি, সেটা আমরা এখানে অলরেডি আগে থেকে একটা নোটস রেডি করে রেখেছি। যে আমরা দেখতে পাচ্ছি গিট এবং গিটহাবের মধ্যে কিছু কম্পারিজন। যে প্রথমে বলা আছে গিট ইজ এ সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার। আমরা আগে বলেছিলাম যে ভার্সন কন্ট্রোল সিস্টেম এটা হলো একটা সফটওয়্যার টুল যেটার মাধ্যমে আমরা এই টোটাল আমাদের কাজগুলো করে থাকি। এবং গিটহাব যেটা আছে সেটা হচ্ছে সার্ভিস, অর্থাৎ আমরা কিন্তু আগে যেটা বললাম যে আমরা গিটহাবকে তুলনা করতে পারি কিভাবে আমাদের টোটাল যে গিটের যে রিপোজিটরি যেগুলো আছে সেটাকে আমরা কোথাও এক জায়গায় হোস্ট করতেছি বা কোথাও এক জায়গায় লাইভে রাখতেছি বা ক্লাউডে রাখতেছি, সেটা যেই টোটাল সার্ভিসটা আছে এটা হচ্ছে গিটহাব। এখন গিটহাব কারা মেনটেন করতেছে? লিনাক্স মেইনটেন্স গিট। তো আপনারা লিনাক্সের নাম তো সবাই কম বেশি জানেন। লিনাক্স হচ্ছে আমাদের গিটটা মেইনটেন করে, যেটা হচ্ছে একটা ওপেন সোর্স। আর গিটহাব যেটা আছে, গিটহাব হচ্ছে মাইক্রোসফট এখন নিয়ে নিয়েছে 2018 সালে সম্ভবত মাইক্রোসফট গিটহাব এটা কিনে নেয়। আর গিট যেটা আছে, গিট ইজ এ কমান্ড লাইন টুল। যদিও গিটের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একটা টুল আছে, বাট মেইনলি গিট হচ্ছে একটা কমান্ড লাইন টুল। আর গিটহাব যেটা আছে, গিটহাব হচ্ছে টোটালি হচ্ছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের উপর ডিপেন্ডেন্ট। মানে আপনাদের ওয়েব বেসড যে সার্ভিস আছে সেই সার্ভিসের ভিতরে যে আপনি গ্রাফিক্যাল ভাবে ওর কাজগুলো করতে পারবেন। তারপর গিট ইউ ক্যান ইনস্টল ইট লোকালি অন দ্য সিস্টেম, মানে গিটটাকে আপনারা আপনাদের লোকালি ইনস্টল করতে পারবেন, তখন ওখানে
রিপোজিটরি ক্রিয়েটের মাধ্যমে ওখানে আপনাদের টোটাল যে প্রসেসগুলো আছে সেগুলো আপনারা অ্যাভেল করতে পারবেন। আর GitHub যেটা আছে ইট ইজ হোস্টেড অন দ্য ওয়েব, ইট ইজ এক্সক্লুসিভলি ক্লাউড বেসড, মানে GitHub হলো একটা ক্লাউড বেসড ওয়েব সার্ভিস যেখানে হচ্ছে আমাদের গিটের যেই রিপোজিটরিগুলো আছে সেগুলো রাখা আছে। তারপর গিট ইজ এ VCS টু ম্যানেজ সোর্স কোড হিস্টোরি। এটা হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম যেটা আমাদের যেই সোর্স কোড আছে সেটার হিস্টোরিগুলো আমরা ম্যানেজ করি। আর GitHub যেটা আছে ইট ইজ এ হোস্টিং সার্ভিস ফর গিট রিপোজিটরি। এতক্ষণ আমরা যেটা বলে আসতেছি যে আমরা গিট রিপোজিটরি হোস্টিং সার্ভিস হিসেবে এটাকে চিন্তা করতে পারি। দেন গিট ইট ফোকাসেস অন কোড শেয়ারিং অ্যান্ড ভার্সন কন্ট্রোল। যে গিটের ব্যাপারটা এটা শুধুমাত্র এরা আমাদের যে ভার্সন কন্ট্রোল আছে, মানে আমরা একটা কোডের বিভিন্ন ভার্সন ক্রিয়েট করে সেটার ভার্সনগুলো আমরা কন্ট্রোল করতে পারি, অথবা এটার মাধ্যমে আমরা কোড শেয়ার করতে পারি। এটা হচ্ছে গিটের মূল মন্ত্র বা গিটের মেইন কাজ। আর GitHub যেটা আছে ইট ফোকাসেস অন সেন্ট্রালাইজড সোর্স কোড হোস্টিং। মানে আমরা যে বলেছিলাম যে আমাদের বিভিন্নভাবে যখন আমরা লোকাল রিপোজিটরিতে কাজ করতেছি, সেই লোকাল রিপোজিটরি কাজ করার পরে সেটাকে আমরা সেন্ট্রালি একটা জায়গায় তো রাখবো। সেই সেন্ট্রালি জায়গায় রাখার মাধ্যমেই তো আমরা সবাই সবার কাছে ওই কোডটা শেয়ার করতে পারবো বা ওখান থেকে আমরা নিজেদের কাজগুলো মার্জ করতে পারবো। সেটাই হচ্ছে GitHub-এর কাজ। সেটা হচ্ছে ইট ফোকাসেস অন সেন্ট্রালাইজড সোর্স কোড হোস্টিং। তারপর গিটের ক্ষেত্রে ইট ল্যাক্স এ ইউজার ম্যানেজমেন্ট ফিচার, বাট GitHub-এর ক্ষেত্রে ইট হ্যাজ এ বিল্ট ইন ইউজার ম্যানেজমেন্ট ফিচার। বাট মানে আপনারা যখন GitHub ইউজ করবেন, GitHub-এ আপনাদের ইউজার ম্যানেজমেন্টের টোটাল ফিচারগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন বিল্ট ইন ভাবেই। বাট আপনারা যখন গিট ইউজ করতেছেন সেখানে কিন্তু ওইভাবে ইউজার ম্যানেজমেন্টের জন্য কোনো ফিচার ওখানে নাই। তারপর গিট লঞ্চ করা হয়েছে 2005 সালে, আবার GitHub লঞ্চ করা হয়েছে 2008 সালে। গিট হ্যাজ ম্যাক্সিমাম ইন্টারনাল টুল কনফিগারেশন। আর GitHub যেটা আছে ইট হ্যাজ অ্যান অ্যাক্টিভ মার্কেটপ্লেস ফর টুল ইন্টিগ্রেশন। আবার গিট ইট ইজ এ ওপেন সোর্স লাইসেন্সড। আমরা যেটা প্রথমে বলেছিলাম যে গিট ম্যানেজ করতেছে হচ্ছে লিনাক্স, যেটা হচ্ছে ওপেন সোর্স লাইসেন্সড। আর GitHub যেটা আছে সেটা হচ্ছে ইট হ্যাজ এ ফ্রি টায়ার অ্যান্ড পে ফর ইউজ টায়ার। মানে GitHub ইউজ করতে হলে যে আপনাকে প্রথমে টাকা দিতে হবে ব্যাপারটা অমন না। আপনাদের GitHub-এ অনেক যেই ফিচারগুলো আছে ম্যাক্সিমাম আপনাদের কাজের জন্য দরকার সেটা আপনারা ফ্রি পাবেন, বাট GitHub-এ কিছু এক্সট্রা ফিচার আছে বা কিছু অ্যাডভান্স ওটা থেকে আপনারা কিছু সুবিধা নিতে পারবেন, সেটার জন্য আপনাকে পে করতে হবে। আর লাস্টলি বলা আছে ইটস ডেস্কটপ ইন্টারফেস ইজ নেমড গিট গুই। যেটা আপনাদের প্রথমে বলেছিলাম যে গিট ইজ এ কমান্ড লাইন টুল, বাট এটার হচ্ছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের একটা টুল আছে আমাদের কাছে যেটা আমরা ইউজ করতে পারবো, সেটার নাম হচ্ছে গিট গুই। তো GitHub যেটা আছে এটাকে তো আমরা বললাম যেটা ক্লাউড বেসড বা ওয়েব বেসড, বাট এটার একটা ডেস্কটপ একটা ইন্টারফেস আছে সেটার নাম হচ্ছে GitHub ডেস্কটপ। তো এটার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে গিট আর GitHub এই দুটা অ্যাকচুয়ালি কি জিনিস, এই দুটার পার্থক্যগুলো কি কি। তো সংক্ষেপে যদি আমরা বলি, গিট যেই টোটাল যে আমরা রিপোজিটরি মেনটেন করে আমাদের কোডের যেই ভার্সনগুলো আমরা কন্ট্রোল করতেছি বা কোডের যে হিস্টোরিগুলোর বা চেঞ্জেসের ট্র্যাকগুলো আমরা রাখতেছি, এই সবগুলোকে আমরা যখন সেন্ট্রালি একটা জায়গায় রাখতে যাব বা সেন্ট্রালি একটা জায়গায় মার্জ করতে যাব, তো ওটাকে টোটালি আমরা একটা জায়গায় যখন সেন্ট্রালি ওটাকে রাখতে যাব বা সেন্ট্রালি ওটাকে আমরা ম্যানেজ করতে যাব, ওইটা আমরা GitHub-এর মাধ্যমে ম্যানেজ করতে পারি। তো GitHub যেটা আছে এটার অলরেডি কিছু কম্পিটিটর আছে। আমরা গতকালকে গিটের কম্পিটিটর সম্পর্কে জেনেছিলাম। GitHub-এর আরও যে কম্পিটিটরগুলো আছে সেগুলো একটা আছে গিট ল্যাব, আপনার বিটবাকেটের নাম শুনে থাকবেন, সেটা হচ্ছে GitHub-এর একটা কম্পিটিটর। বাট GitHub আসলে এখন পর্যন্ত মোস্টলি ইউজড, তাই আমরা GitHub-এর উপরই ফোকাস করব। তো আমাদের টোটাল যে প্রসেস আপনাদের এখন বললাম, ব্যাখ্যা করলাম, আমরা এই সবগুলোই ওয়ান বাই ওয়ান আমরা প্র্যাকটিক্যালি সবই দেখার চেষ্টা করব যে কিভাবে গিট কাজ করতেছে, কিভাবে আমরা গিট ইনস্টল করব, কিভাবে আমাদের GitHub কাজ করতেছে, কিভাবে আমরা GitHub-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওর ভিতরে ম্যানেজ করতে পারবো, সবগুলোই আমরা আস্তে আস্তে দেখবো। তো আমাদের পরে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।